দেখো আজকে আমি রুমে নেই, তাই আমাদের যে প্রতি সানডে যে ফ্রি ক্লাসটা হয়, যেটা 4:30 থেকে, সেটা আমি বাধ্য হয়ে কিছুটা যাতে ক্লাসটা কন্টিনিউ হয়, যাতে না অফ হয়, যেহেতু উইকে একদিন, তাই আমি ভিডিওটা রেকর্ডেড মোডে ছাড়লাম আর কি। পারলে সবাই দেখো। নেক্সট উইকে যেমন আমাদের অনলাইনে হয় গুগল মিটে, তেমন হবে। আর কিছু নিউ ক্যান্ডিডেট যারা গ্রুপে জয়েন হয়েছে তাদের জন্য বলা, আমাদের ক্লাসটা ম্যাথের ওপর হয় এভরি সানডে বিকেল 4:30টায়, ঠিক আছে, 4:30 PM। তাই অ্যাটেন্ড করবে, খুব হেল্পফুল। প্রত্যেকের দেখবে কোনো না কোনো কাজে লাগবে আর কি, বিভিন্ন আমাদের যে এক্সামগুলো হয় তাদের রিলেটেড। ঠিক আছে, চলো। এই উইকে আমি নেই, অ্যাকচুয়ালি আমি কলকাতাতে আছি, তাই আমি ভিডিওটা স্যাটারডেতে করে রেকর্ডেড করে ছাড়লাম আর কি। আচ্ছা, চলো, আগের দিন আমাদের কি হয়েছিল বলো তো। আগের দিন যারা আমাদের ক্লাস কন্টিনিউ করে তারা জানে, আগের দিন আমাদের পার্সেন্টেজের ফার্স্ট হাফ হয়েছে। ঠিক আছে, পার্সেন্টেজের ফার্স্ট হাফ হয়েছে। আমরা অলরেডি, এটা আমাদের মোস্ট প্রবাবলি 5th ক্লাস। ওকে, দেখো, পার্সেন্টেজের আগের দিন যে ক্লাস হয়েছে, আমরা কিছু পার্সেন্টেজ ক্যালকুলেশন শিখেছিলাম। ক্লিয়ার না? আজকে আমরা সেখান থেকেই শুরু করছি। আজকে আমরা বিভিন্ন কথার অঙ্ক করব, যাকে ওয়ার্ডস প্রবলেম বলে, শতকরা থেকে আর কি। দেখো, আগের দিন থেকে একটা কোশ্চেন দিচ্ছি, সবাই একবার ভিডিওটাকে স্টপ করে বা পজ করে ম্যাথটাকে সলিউশন করার চেষ্টা করবে। তারপর হয়ে গেলে সলিউশনটা দেখবে। কোশ্চেনটা আমি দিচ্ছি, দেখো, আগের দিন থেকেই দিচ্ছি। আগের দিন যারা ক্লাস করেছেন তারা মাস্ট পারবে। 5% অফ 50% অফ 500, এটা ইকুয়াল টু কত? এই ধরনের আগের দিন আমরা করেছিলাম। 5% অফ 50% অফ 500 ইকুয়াল টু কত? তোমরা ভিডিওটাকে পজ করে নিজের একবার সলিউশন করো, দিলে সময়টা একটু কম লাগবে, ভিডিওটা কম লেন্থলি হবে। আচ্ছা, নিশ্চয়ই সলিউশন হয়ে গেছে। আমি সলিউশনটা দেখাচ্ছি। 5% মানে আমি আগের দিন শিখেছিলাম 1/20, অফ মানে ইন্টু, 50% মানে 1/2 ইন্টু 500। ওকে, দেখো এখানে 0 0 কেটে দাও, তাহলে পেলাম কি? 50/4। 50কে 4 দিয়ে ভাগ করলে কেউ কাটাকাটি করতে পারো, 25/2। আর 25/2 মানে 12.5। এই ধরনের ম্যাথ আমরা করেছিলাম। আচ্ছা, যারা নিউ তারা কোশ্চেন করতে পারে, এখানে 1/20 কী করে হলো? আমরা 5%কে যদি ভেঙে নিই, 5% মানে 5/100, কাটাকাটি করো 1/20। এই ধরনের আমি একটা লিস্ট প্রোভাইড করেছি। যারা পাওনি তারা গ্রুপে কারো কাছ থেকে লিস্টটা নিয়ে নেবে। তাই 1/20, 50%কে কনভার্ট করলে 1/2 হবে, 500 ক্যালকুলেশন করলে 12.5 হবে। ক্লিয়ার? দেখো, এরপর আমরা চলবো। আজকে আমাদের যে ক্লাস প্রিশিডিউল হিসাবে ছিল, যে কিছু কথার অঙ্ক করব। যেহেতু অনলাইন হচ্ছে না, রেকর্ডেড মোডে ক্লাসটা হচ্ছে, তাই আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা। তোমরা নিজেরা একবার ট্রাই করবে, ভিডিওটাকে পজ করে, দেন সলিউশনটা দেখবে আর কি, দিলে খুব ভালো হবে। দেখো, একটা কোশ্চেন দিচ্ছি, এখানে লেখা আছে, যদি 15%, আচ্ছা না, যদি এ এর 15%, বি এর 20% এর সমান হয়, তাহলে এ এর 25%, বি এর কত শতাংশের সহিত সমান হবে? এই ছিল আমাদের ম্যাথ।
দেখো আমরা ছোট্ট ছোট ম্যাথ করতে করতে আমরা পার্সেন্টেজের সম্পর্কে জ্ঞান হচ্ছে ডেভেলপমেন্ট করব। অনেক ম্যাথ আছে, পার্সেন্টেজের কোনো লিমিটেশন নেই, কিন্তু আমাদের বেসিক জায়গাটা ক্লিয়ার করতে হবে। তার জন্য এই ধরনের কিছু কিছু ম্যাথ করতে হবে। যদি এ এর 25% বি এর 20%-এর সাথে সমান হয়, তাহলে এ এর 25% বি এর কত শতাংশের সাথে সমান হবে? আচ্ছা, তোমরা হচ্ছে ভিডিওটাকে একটু বন্ধ করে সলিউশনটা করে নাও। আচ্ছা, আশা করি সলিউশনটা হয়ে গেছে। এবার সলিউশনটা দেখো ঠিক না ভুল। দেখ, আমাদের বলেছে এ বি দুজন লোক আছে। আচ্ছা চলো নেক্সট স্লাইডে করাই, যে জায়গাটা একসাথে দেখতে পাওয়া যাবে। দেখো, এ বি দুজন লোক আছে। কোশ্চেনে বলে দেওয়া আছে এ এর 15% বি 20%-এর সাথে সমান, তাই তো? এটাই বলে দেওয়া আছে। তাহলে এ এর 25% বি এর কতর সাথে সমান? দেখো, ম্যাথটা যখন আমি এইরকম তুললাম, তোমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে ঐকিক নিয়মে আমরা একটা অঙ্ক করতাম। প্লেন, কিছু ভাবার দরকার নেই, শুধু ঐকিক নিয়মে অঙ্ক করলেই হবে। দেখো, ঐকিক নিয়মে যারা করতে, আমাদের এই ক্লাসগুলো একদম যারা বেসিক থেকে শিখছে তাদের জন্য, তাই কোনো বেশি কোনো শর্টকাট রুল শেখানো যায় না, নয়তো প্রত্যেকটা ম্যাথেই শর্টকাট রুল হয়। তাই দেখো, আগে অরিজিনালি মেথডটা বুঝে নিলে অন্য মেথডগুলো শর্টকাট মেথড লাগানো কোনো ব্যাপারই নয়। ম্যাথ অরিজিনালি উদ্দেশ্য হচ্ছে ম্যাথটা করে আসা, কে কীভাবে করলো তার জন্য কোনো নাম্বার থাকে না। 50% যদি বোঝায় 20, এক বোঝাবে 20/20, 20/15, তাহলে আমাদের 25 কত বোঝাবে? এটাই ছিল ম্যাথ। তাহলে 20/15 ইন্টু 25, কাটাকাটি করো, 5×5 = 25, 5×3 = 15, 100/3 সমান 33.13%। তাহলে আমাদের এখানটা অ্যান্সার হিসাবে কত লিখবো আমরা? 33.13%-এর সাথে সমান। ক্লিয়ার? এ এর ভ্যালু দরকার হবে না, বি এর ভ্যালু দরকার হবে না, ডাইরেক্ট আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে? তবে এই ঐকিক নিয়মটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে করে, তাই তোমরা এইভাবে করবে। আমি আর একটা নিয়ম দেখাবো কিভাবে ঐকিক নিয়ম সহজ হয়, কিন্তু সেটা দেখো অনেকে বুঝতে পারবে না, তবুও দেখে রাখা উচিত। যারা মোটামুটি একটু অ্যাডভান্স বুঝতে পারবে তাদের জন্য। সবাই চেষ্টা করবে, না পারার কিছু নয়, না পারলে কোনো ব্যাপার না। দেখো, এটা আই হোপ সবাই তুলে নিয়েছো, আমি মুছে দিলাম। দেখো কিভাবে এই এক ট্যাগ না ধরে ডাইরেক্ট করা যায়। আমাদের দেওয়া আছে 15-র মধ্যে 20 দেওয়া আছে, 25-এর মধ্যে কত? যেটা দেওয়া আছে, কার ঘর বের করতে হবে? বি এর ঘর, তাই বিটাকে উপরে রাখতে হবে। 20, বির জন্য 20 দেওয়া আছে, কত? বি এর সাপেক্ষে 15। কার জন্য বের করতে হবে? 25-এর জন্য। যেটার জন্য বের করতে হবে সেটা রাইট সাইডে গুণ হবে, আর যেটা দেওয়া আছে বির বের করতে হবে, বিটা উপরে থাকবে, এ দেওয়া আছে এ নিচে থাকবে, আর এর যার জন্য দেওয়া থাকবে সেটাকে সাইডে গুণ করতে হবে, যার জন্য বের করতে হবে, সরি। এভাবে কাটাকাটি করলে তুমি দেখতে পাবে 100/3, দ্যাটস মিন 33 হোল 1/3%, 33.13%। এটা যারা করবে, ঠিক আছে, এইভাবে ঐকিক নিয়ম করা যায়। মানে তোমাকে একে এক ধরে এইসব কিছু করতে হবে না। যেমন ধরো আরেকটা যদি উদাহরণ দিই, ধরো সাপোজ মানে এরকম একটা অঙ্ক দেওয়া আছে। এর ইনকাম 100 টাকা যখন বির ইনকাম 170 টাকা, এর ইনকাম যখন 200 টাকা হবে, তাহলে বির ইনকাম কত? আমাকে বি বের করতে হবে, তাহলে বি কে উপরে রাখতে হবে। দেওয়া আছে লাইন কোনটা? এইটা। তাহলে অ্যাট ফার্স্ট 170/100, যার সাপেক্ষে বের করবো সে নিচে, আর যার জন্য বের করছি 200-র জন্য 200টা সাইডে। দেখো 340, এইভাবে বের করানো যায় এক ট্যাগ না ধরে। হ্যাঁ, এতই কত একই কত, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। কিন্তু যার যেটা সুইটেবল সে সেটাই করবে, ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই ম্যাথটা ওইভাবে করতে হবে। আমি বারবার বলছি, ম্যাথটা করে আসার উপর নাম্বার আছে সঠিকভাবে, কিন্তু কিভাবে করলে তার উপর কোনো মার্কস নেই। চলো নেক্সট। দেখো আরেকটা কোশ্চেন দিচ্ছি। দেখো, একজন লোকের একজন লোকের
বেতন বেতন বেড়ে 7,200 টাকা থেকে 8,100 টাকা হয়, তাহলে তার কত শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে? তাহলে তার কত শতাংশ বেতন বৃদ্ধি ঘটেছে? কোশ্চেনটা দেখো, এটা দেওয়া আছে। একজন লোকের বেতন বেড়ে 7,200 টাকা থেকে 8,100 টাকা হয়, তাহলে তার কত শতাংশ বেতনের বৃদ্ধি ঘটেছে? কোশ্চেনটা তাহলে দেখো, আমাদের বেতনের বৃদ্ধি ঘটেছে। প্রথম কত ছিল? 7,000। তোমরা দেখো, ভিডিওটাকে বন্ধ করে একবার নিজেরা ট্রাই করো, তারপর দেখবে ভিডিও তোমার হাতে আছে মানে তুমি ভালো করে নিজের ভেতরের যেটা জানো সেটার সাথে ট্যালি করাও আমি কি বলছি, দিলে শেখা যাবে। 7,800 থেকে চেঞ্জ হয়েছে 8,100, তাহলে বৃদ্ধি কত ঘটেছে? কত? 900 টাকা না? হ্যাঁ কি না? 900 টাকা বৃদ্ধি ঘটেছে। আচ্ছা, বৃদ্ধি যে ঘটেছে কার সাপেক্ষে বৃদ্ধি ঘটেছে? 7,200 টাকার সাপেক্ষে 900 টাকা বৃদ্ধি ঘটেছে, হ্যাঁ কি না? তাহলে 900 টাকা বৃদ্ধি ঘটেছে, আগে ভগ্নাংশে লিখতে হয়, পার্সেন্টেজ বের করতে গেলে 900 টাকা বৃদ্ধি ঘটেছে 7,200 টাকার সাপেক্ষে। আমি সবসময় বলি ভগ্নাংশে যা সাপেক্ষে হবে সে নিচে থাকে, সাপেক্ষটা কিসে থাকে? নিচে থাকে। তাহলে 7,200 টাকার সাপেক্ষে 900 টাকা বৃদ্ধি ঘটেছে, তাহলে আমাদের কত শতাংশ বৃদ্ধি ঘটেছে? তাহলে শতাংশ বের করতে গেলে 100 দিয়ে বের করতে হবে। দেখো, 100 দুটো শূন্য কেটে দাও, 7,200 দুটো শূন্য কেটে দাও, 9 দিয়ে যদি কাটো তাহলে 9 100 9 আষ্টে 72, হ্যাঁ কি না? 9 আষ্টে 72, তাহলে 100কে 8 দিয়ে ভাগ করলে হবে 12 আষ্টে 96, মানে 12.12%। ক্লিয়ার? অনেকের মাথায় আসতে পারে যে কেন নিচে 8100 হবে না। দেখো, 8100 থেকে বাড়েনি, কার থেকে বেড়েছে? 7,200 থেকে বেড়েছে, তাই এটা এই ধরনের একটা ম্যাথ হলো। আই হোপ সবাই বুঝতে পারলে। নেক্সট ম্যাথ বলেছে, এ স্যালারি ইজ 20% লেস দেন বি স্যালারি। বলছে এর বেতন, সরি, আমার কাছে একটু ইংলিশ বুক আছে, ইংলিশে পড়া হয়ে গেল, সেটাকে আমি বাংলায় কনভার্ট করে লিখছি। এর বেতন 20% কম বি এর থেকে, বি এর বেতনের থেকে, ঠিক আছে? বি এর থেকে বোঝালে আবার বি মানুষটার থেকে বোঝানো হয়ে যাবে, তাই না? ইংলিশে আমরা দ্যাট অফ কথাটাই যেন লিখি, দেন দ্যাট অফ। এই দ্যাট অফ না দিলে যারা ইংলিশ, যারা রেগুলার বলো কম্পিটিটিভ পড়ছো, অ্যাডজেক্টিভ থেকে একটা কমন এরর আছে, দ্যাট অফ। এই দ্যাট অফটা থাকে না, তাই না? তাই দেখবে বি এর থেকে, এ এর বেতন 20% কম বি এর থেকে। তাহলে বলেছে বি এর বেতন এ এর থেকে কত পার্সেন্ট বেশি? তাহলে বি এর বেতন, এই ধরনের ম্যাথ আমার খুব ফেভারিট ম্যাথ। বি এর বেতন কত শতাংশ বেশি এ এর বেতন থেকে, ঠিক আছে? এই ম্যাথগুলো যে করতে পারবে পার্সেন্টেজ চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি তার বেসিক লেভেল একদম ক্লিয়ার। আচ্ছা, তোমরা একবার স্টপ করে ভিডিওটা একবার করে নাও, ঠিক আছে? আচ্ছা, আশা করি করে নিয়েছো। দেখো আমি কিভাবে সলভ করছি। দুজন লোক আছে, এ অ্যান্ড বি। বলছে এ এর বেতন 20% কম আছে। 20%কে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করে দিই, 20%টাকে, চলো
20% মানে কত? 1/5 জানি না, হ্যাঁ কি না? 20% কম। কেউ এইভাবে করতে পারো, কেউ 20% ধরে করতে পারো। হচ্ছে এ এর বেতন 20% কম। আচ্ছা চলো ভগ্নাংশ ধরে করি, তো বোঝা সুবিধা হবে, অনেকে বুঝতে পারবে না। আচ্ছা এর বেতন 20% কম, তাহলে কে কম? এ কম। কার থেকে? বি এর থেকে। তাহলে দেখো বি যদি 100 হয়, এ কিন্তু 80, তবেই দেখো 20 কম, হ্যাঁ কি না? তবেই তো 20 কম। কে কম? এ কম। এ এর বেতন 20% কম বি এর থেকে। 20% মানে কত? 20/100, মানে 100-তে 20 কম। কে কম? এ কম। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাই বি কে 100 লিখেছি, আমি সবসময় বলেছি নিচে যে থাকে সে সাপেক্ষে বোঝে, এই জন্য লিখে রেখেছি। এবারে যে কোশ্চেনে জিজ্ঞেস করেছে, তাহলে বি এর বেতন কত শতাংশ বেশি এ এর থেকে? কার সাপেক্ষে জানতে চেয়েছে? এ এর সাপেক্ষে জানতে চেয়েছে। এর থেকে 20 বেশি, কিন্তু যখন এ দেখো 80, তাই আমরা 20% উত্তর দিতে পারবো না। কেন? সাপেক্ষ যখন 100 হয়, 100 সাপেক্ষে কিছু বললে পার্সেন্টেজ বলা হয়, কিন্তু এখন এ দেখো 80 আছে, 100 নেই, তাই আমরা 20% বলতে পারবো না, তাই আমাদের কনভার্ট করে দেখতে হবে। তাহলে বি এর বেতন 20 বেশি যখন এর বেতন 80 হয়, তাহলে যখন 100 সাপেক্ষে বের করবো তাহলে ইন্টু 100। তাহলে দেখো কাটাকাটি করে দাও, 2 4 8, 4 25 100। তাহলে শতাংশে বললে বোঝালো, তাহলে 25% বেতন কার বেশি? বি এর বেশি। কার থেকে? এর থেকে। দেখো সাপেক্ষটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কাকে নিচে রাখবো কাকে উপরে রাখবো। কেউ এইরকম ভাববে না কখনো যে বি থেকে 20 কম মানে এর থেকে 20 বেশি। দেখো ওটা টাকায় হয়, তোমার কাছে 100 টাকা আছে, আমার কাছে 80 টাকা আছে, তোমার আমার থেকে 20 টাকা বেশি, তোমার থেকে 20 টাকা আমার কম, কিন্তু কখনো শতাংশে ওই কথাটা হয় না, বা ওই কথাটা চলে না, ওইভাবে বলা যায় না। তোমার থেকে যখন 20 কম, তুমি তখন 100, তাই তুমি সহজেই বলে দিলে 20 কম। কিন্তু আমার দিক থেকে যখন যাব, আমার কাছে তখন 80, শতাংশ বলতে গেলে আমার কাছে 100 টাকা চাই, তাই 80-তে 20 বেশি বি এর থেকে, 100-তে কত, সেই কথাটাই আমরা বের করলাম, তাই না? আই হোপ ক্লিয়ার। আর যদি কারো ক্লিয়ার না হয়, পরের ডেটে যখন যেমন আমরা অনলাইনে করতাম গুগল মিটে, সেভাবে আমরা ব্যাপারটাকে একটু বুঝে নেব। কেউ আমাকে কোশ্চেন করো, যার প্রবলেম থাকবে আমি বলে দেবো। ঠিক আছে, আমি খুব দুঃখিত এই সপ্তাহে না থাকতে পারার জন্য, তাই অসুবিধা হবে জানি, একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে একটা ক্লাস করা, ঠিক আছে, কিন্তু শুধু এই উইকের জন্য। ক্লিয়ার? আচ্ছা চলো পরের ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ দেখো বলেছে, খুব সুন্দর ম্যাথ, খুব সুন্দর ম্যাথ, এগুলো একদম কনসেপচুয়াল ম্যাথ। দেখো এর ইনকাম তুলে নাও, এর আয়, বি এর আয়ের পাঁচের ছয়, বি এর আয়ের 5/6, একই ম্যাথ বলেছে দেন। তাহলে এখন বি এর আয়, সরি সরি সরি, কালারটা চেঞ্জ করা হয়ে গেল, এক মিনিট। এখন বি এর আয় এর আয়ের কত শতাংশ? দেখো একই ম্যাথ, এই ধরনের ম্যাথ আমি আরো 2 3টে দেবো, ঠিক আছে, কোনো টেনশন করার দরকার নেই। যারা মোটামুটি বুঝেছো, একটু হলেও বুঝতে পেরেছো, একবার ম্যাথটাকে নিজেদের মতো করে চেষ্টা করো। হতেও পারে নাও হতে পারে, কিন্তু এর জন্য তো কোনো টাকা পয়সা দিতে হবে না যে আমার হয়নি আমাকে জরিমানা নেবে। তাই নিজের একবার ট্রাই করো, ভিডিওটাকে একটু স্টপ করে। দেখো আই হোপ তোমরা চেষ্টা করেছো। দেখো আমি আবার বোঝানোর চেষ্টা করছি। এ বি দুজনেই লিখলাম। দেখো সাপেক্ষ বসবে, এখানে নিচে 6টা কি,
একবার ভালো করে বোঝো। বলছে এ এর আয়, মানে এ এর আয় বলেছে বি এর আয়, মানে বি এর আয়ের সাপেক্ষে। তাহলে বি এর আয় যখন 6 তখন এ এর আয় হচ্ছে 5। দেখো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বি এর আয় যখন 6 তখন এ এর আয় হচ্ছে 5। ক্লিয়ার না? দেখো ভালো করে বোঝো। এ এর আয় বি এর আয়ের 5/6। তাহলে কার সাপেক্ষে এর আয় বলেছে? বি এর সাপেক্ষে। তাহলে বি সাপেক্ষ মানে বি নিচে আছে, আমি বারবার বলি। তাহলে এ উপরে আছে, উপরে এ আছে 5, বি হচ্ছে 6। ক্লিয়ার? বলছে তাহলে বি এর আয় এর আয় অপেক্ষায় কত শতাংশ? একবার ভালো করে বোঝো। আচ্ছা কত শতাংশ এখানে বেশি ছিল কোশ্চেনটা। আচ্ছা তাহলে এবার ভালো করে বোঝো। তাহলে দেখো এমনি অঙ্কতে কত বেশি? 1 বেশি না? বি এর আয় এ এর থেকে 1 বেশি না? 5/6 1 বেশি, 5 সাথে 1 যোগ করলে 6, 1 বেশি। তাহলে আমরা শতাংশে বের করবো, কার সাপেক্ষে বের করবো? এ এর সাপেক্ষে। তাহলে একে নিচে রাখলাম, শতাংশে মানে 100, পুরো হুবহু একই অঙ্ক। কেটে দাও, তাহলে 20% বেশি। therefore বি এর আয় এ এর আয় অপেক্ষায় 20% বেশি। আই হোপ ক্লিয়ার। প্রথম ম্যাথটা আমাদের কিসে দেওয়া ছিল? ভগ্নাংশে দেওয়া ছিল। এই ম্যাথটা কিসে দেওয়া আছে আমাদের? কিসে দেওয়া আছে বলো? প্রথম ম্যাথটা আমাদের পার্সেন্টেজে দেওয়া ছিল। এই ম্যাথটা দেখো, আমি ব্যাক স্লাইডে যাচ্ছি। এই যে 20%, আর এখানে পার্সেন্টেজ জায়গায় জাস্ট একটা ভগ্নাংশ দিয়েছে 5/6। এই ধরনের একটা ম্যাথ দিয়ে দিয়েছে। ম্যাথটা নয়তো পুরো এক, পুরো এক। প্লে থেকে বোঝা যায় এই ধরনের ম্যাথ আমাদের দুভাবে বসতে পারে। একবার হচ্ছে পার্সেন্টেজ দিয়ে আসতে পারে, আর একবার হচ্ছে আমাদের ভগ্নাংশ দিয়ে আসতে পারে। তাই আমাদের ওইভাবে কিছু চিন্তা করার কোনো ব্যাপার নেই, তাই না? আচ্ছা সরি, 1 মিনিট। চিন্তা করার কোনো ব্যাপার নেই। দেখো আমি কিছু ম্যাথ দিচ্ছি, তোমরা একবার ট্রাই করো। এখন লিখলাম এ এর আয়। দেখো সবাই একবার করে দেখার চেষ্টা করো। 20% বেশি বি এর আয় অপেক্ষায়। ক্লিয়ার? বি এর আয় অপেক্ষায় এ এর আয় 20% বেশি। তাহলে বি বেশি, এ বেশি। এখন কোশ্চেনটা উল্টো দিক থেকে করা হচ্ছে। তাহলে বি এর আয় কত শতাংশ কম এ অপেক্ষায়? তোমরা একবার করার চেষ্টা করো এই ম্যাথটা, তারপর আমি দেখাবো। যে এ এর আয় 20% বেশি বি এর আয় অপেক্ষায়, তাহলে বি এর আয় কত শতাংশ কম হবে এ অপেক্ষায়? ম্যাথটা একবার করার চেষ্টা করো, ঠিক আছে? তারপর আমি বলবো। সবাই একবার করো, একটু জল খেয়ে নিয়ে। আচ্ছা যারা নতুন এসেছো তাদেরকে আমি আরো একবার বলছি, দেখবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? যার গ্রুপটার নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে তোমরা নিশ্চয়ই জয়েন হয়েছো। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রি ক্লাস বাই কৃষাণু স্যার বলে। আচ্ছা যদি জয়েন হতে চাও কেউ নিউ, 81
928953 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হচ্ছে একটা হাই পাঠাবে, ঠিক আছে? ওকে, আদারওয়াইজ 62967996 নাম্বারে, এই নাম্বারে আমাকে কল করবে, ঠিক আছে? কল করবে, আর এই কলটা করবে আমাকে সবাই সন্ধ্যে 7টার পর থেকে, ঠিক আছে? 62967996 এই নাম্বারে কল করবে, আদারওয়াইজ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ফ্রি ক্লাস বাই কৃষাণু, এই ক্লাসটা হয় এভরি সানডে বিকেল 4:30 থেকে, ঠিক আছে? টাইমিংটা নিয়ে অনেকের প্রবলেম হয়, অনেকে ক্লাস করতে পারে না, আবার অনেকে করে। আচ্ছা, আমি দেখছি, তোমরা আমাকে একবার দেখছি আমি এটাকে কিভাবে কনফার্ম করা যায়, ঠিক আছে? টাইমিংটা আচ্ছা একটু এধার ওধার করতে হবে সবার জন্য। এটা হচ্ছে বিকেল থেকে হয় এভরি সানডে, ঠিক আছে? এর জন্য কোনো ফিস কিছু পেড করতে হয় না, সম্পূর্ণ ফ্রি। তাই হচ্ছে ক্লিয়ারলি যদি জয়েন হতে চাও বা তোমাদের কোনো ফ্রেন্ড যদি জয়েন হতে চায় তাদেরকে লিঙ্কটাকে শেয়ার করবে, ঠিক আছে? আশা করি খুব একটা যে খারাপ বা খুব একটা যে উপকার হয় না, আমার তো সেরকম কিছু মনে হয় না। মনে হয় প্রত্যেকের কিছু না কিছু একটা উপকার হয়, ঠিক আছে? আচ্ছা চলো, সবাই করে নিয়েছো। আমি ম্যাথটা হচ্ছে দেখাচ্ছি। বলছি এর আয় 20% বেশি বি এর আয় অপেক্ষায়। তাহলে দেখো করছি, এর আয় বেশি বি এর আয় অপেক্ষায় 20%। তাহলে এর আয় কত? বি এর অপেক্ষায়, তাহলে বি 100 হলে একে 120 ধরবো। এর আয় বেশি 20% বি এর থেকে, মানে বি 100 হলে পার্সেন্টেজ দেওয়া আছে মানে 100 সাপেক্ষে। তাহলে দেখো বি এর আয় কম কত বলো? 20 কম, হ্যাঁ কি না? এর থেকে, তাহলে 20 কম এর থেকে মানে 120। তাহলে যখন 100 হবে তখন কত? তাহলে 0 0 কেটে দাও, 2 6 কেটে দাও, তাহলে 100/6। দেখো এটা করলে হবে 16.23%। আচ্ছা, যাদের এই ধরনের পূর্ণ মিশ্র ভগ্নাংশে হচ্ছে কনভার্ট করতে পারো না, তাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করার রুলটা আরেকবার মনে করে দিচ্ছি। অনেকের হয়তো প্রবলেম হতে পারে, কারণ এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে। তাই দেখো, চেষ্টা চালিয়ে যাও, হবেই হবে একদিন না একদিন, আই হোপ। 106, দেখো প্রথমে দুটো সংখ্যা, 6 1 6, 4 0 6 6 36 হলো, তাহলে 4 নামলো। তাহলে এটাকে আমরা লিখবো, প্রথমে উত্তরটা লিখবো। উত্তরটা কত পেয়েছি? 16, ঠিক আছে? ভাগশেষ উপরে লিখবো 4, নিচে লিখবো 6। কিন্তু দেখো এখানে দেখো কাটাকাটি যাবে, 2 2 4, 2 3 6, তাহলে হয়ে গেল 16.2/3%। ক্লিয়ার? এভাবে আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশে আমরা কনভার্ট করতে পারি। চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এবং এটা লাস্ট কোশ্চেন। দেখো লাস্ট কোশ্চেন খুব মজাদার কোশ্চেন আছে একটা। বলছে কোনো নাম্বারের কোনো নাম্বারের 78% এবং 59% এর মধ্যকার পার্থক্য 3:3 হয়েছে। এত পর্যন্ত স্টেটমেন্ট দেওয়া আছে। এরপর কোশ্চেন বলেছে ওই নাম্বারটির 62% কত হবে? ওই নাম্বারটির 62% কত হবে? ঠিক আছে? আচ্ছা, তোমরা একবার ট্রাই করে নাও, ম্যাথটা আমি করাবো। কোনো নাম্বারের 78% এবং 59% এর মধ্যে পার্থক্য 323, তাহলে ওই নাম্বারটির 62% কত হবে? তাহলে দেখো, নাম্বারটা যাই হোক,
আমার এই ডিজিটটা নিয়ে কাজ। প্রথমে একটা পার্থক্য দেওয়া আছে। আচ্ছা বলো তো 78 মাইনাস 59, এই দুজনের মধ্যে গ্যাপ কত? বলো বলো। 19। দেখো 19% আমাদের ডিনোট করছে 323, পার্থক্য বলেছে, হ্যাঁ কি না? নাম্বার টাম্বার জেনে কিচ্ছু কাজে লাগবে না, একদম ডাইরেক্টই আমরা করে দেবো। তাহলে বলেছে 19% যে পার্থক্য, পার্সেন্ট মানে কি ওই নাম্বারটার তাহলে 19%ই এতো 323, হ্যাঁ কি না বলো? বলছে 62% কত হবে, তাহলে 62% ইকুয়াল টু হোয়াট? বোঝা গেছে? পার্থক্য 19% হলো ওই নাম্বারটার 19%ই তো পার্সেন্টেজ বসে আছে, তাহলে ওই নাম্বারই 19% হচ্ছে 323, তাহলে 62% কত হবে? সেই প্রথমের মতোর মতো কেউ এরকম লিখতে পারো 19% বোঝায় 323কে, সরি 1% বোঝাবে কতকে, 62% বোঝাবে কতকে। কিন্তু আমি আরেকটা জিনিস বলেছি, যার সাপেক্ষে যা দেওয়া আছে, তাহলে 19-এর সাপেক্ষে দেওয়া আছে 323, তাহলে 62-র সাপেক্ষে কত, এটা আমাকে বের করতে হবে। দেখো সবাই কাটাকাটি করে নাও, 19 একে 19, হ্যাঁ কি না বলো? 19 একে 19, তাহলে কত পড়ে আছে? 133, এ জন্য, হ্যাঁ কি না বলো? তাহলে 19 কত যায়, 19 কত যা হচ্ছে বলো? 100 হচ্ছে 33, 19 সাথে 133, তাহলে আমার 62 ইন্টু 17 দিয়ে হচ্ছে গুণ করতে হবে, 62কে 17 দিয়ে গুণ করলে হয় 1054, তাহলে ওই নাম্বারটার 62% হচ্ছে 1054। ক্লিয়ার? আচ্ছা এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারবে, তাহলে দাদা ওই নাম্বারটা কত? স্যার ওই নাম্বারটা কত, হ্যাঁ কি না? তাহলে দেখো নাম্বারটার আমরা কি জানি, 19% হচ্ছে 323, যাদের মাথায় এই কোশ্চেনটা আসবে। তাহলে ওই নাম্বারটা মানে কি, নাম্বারটা পুরো নাম্বারটা বোঝায় 100%, তাহলে 100% ইকুয়াল টু কত? তাহলে 19-এর সাপেক্ষে দেওয়া আছে 323, তাহলে 100-এর জন্য কত? এটা করলে 17 হয়েছিল, তাহলে অরিজিনাল নাম্বারটি হচ্ছে 1700। ঠিক আছে? আচ্ছা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বলো, ঠিক আছে সবাই হচ্ছে আজকে একটু কষ্ট করে দেখার জন্য আই এম সরি। পরের দিন থেকে যেমন রেগুলার হচ্ছিল তেমন রেগুলার হবে। আজকে আমি অ্যাকচুয়ালি নেই, কলকাতাতে আছি। ক্লিয়ার? আর থ্যাংক ইউ। চলো নেক্সট ক্লাস যেমন আমাদের 4:30টায় হয়, 4:30টায় হবে। ঠিক আছে? চলো বাই।